আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের অন্যভাবে একটু পালং শাক রান্না করে দেখাবো। আমি যেভাবে বাসায় রান্না করি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো পালং শাকগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি করে নিছি আর কাঁচামরিচ কেটে নিছি। তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে একটু ভেজে নিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাছের মাথা দিয়ে আমি আজকে পালং শাকের ঘন্ট রান্না করব। এখানে আমি কিছু শুকনা মশলা নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি, ধনিয়া গুঁড়া, হলুদ আর মরিচের গুঁড়া। এই মশলাগুলো আমি সব দিয়ে দিতেছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দিতেছি। 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি দুটো বোয়াল মাছের মাথা নিয়ে নিছি। মাথা দুটো আমি কেটে পরিষ্কার করে নিছি। মাথা দুটো আমি দিয়ে দিলাম। এখন এই মাথা দুটো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলার সাথে মাথাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সেই পালং শাকগুলো দিয়ে দিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি, শাকটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে শাকগুলোর সাথে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে দিতেছি। দেখেন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি যোগ করিনি। এই শাক থেকে কিন্তু পানি উঠে গেছে, আমাকে আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। আমি 4-5টি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিতেছি, তাহলে শাকের সাথে মিশে যাবে খুব সুন্দরভাবে। পালং শাক কিন্তু আমরা অনেকভাবে কিন্তু রান্না করে খেয়ে থাকি। তো আপনারা অবশ্যই এই পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে এই ঘন্টটা রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। পালং শাকের ঘন্টটা আমার রান্না শেষ হয়ে গেছে। আমি আর শুকাবো না, এরকম একটু মাখা মাখা রাখবো। মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্টটা কিন্তু আমার রান্না শেষ হয়ে গেল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।